হোয়াটসঅ্যাপের চ্যাট ব্যাকআপ কিভাবে ডিলিট করবেন। যদি আপনি হোয়াটসঅ্যাপের চ্যাট ব্যাকআপ ডিলিট করে দেন তাহলে কি হবে? কোনো মানুষই আর আপনার চ্যাট রিস্টোর করতে পারবে না বা রিকভার করতে পারবে না। তার জন্য শুধু আপনাকে হোয়াটসঅ্যাপের ব্যাকআপ ডিলিট করে দিতে হবে। আর আপনারা জানেনই হোয়াটসঅ্যাপের ব্যাকআপের লোকেশন এখন চেঞ্জ হয়ে গেছে। আগে হোয়াটসঅ্যাপের ব্যাকআপ গুগল ড্রাইভে আপলোড হতো, কিন্তু এখন নতুন লোকেশন সম্পর্কে আমি আপনাদের বলবো। হোয়াটসঅ্যাপের নতুন আপডেট সম্পর্কেও জানাবো। মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যেই আপনারা শিখে যাবেন হোয়াটসঅ্যাপের চ্যাট ব্যাকআপ কিভাবে চিরতরে ডিলিট করতে হয়। এর জন্য প্রথমে আপনাকে প্লে স্টোরে গিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাপটি আপডেট করে নিতে হবে এবং তারপর হোয়াটসঅ্যাপ অ্যাপ ওপেন করতে হবে। তো হোয়াটসঅ্যাপ অ্যাপটি ওপেন করার পর ওপরের ডান দিকে 3 ডটের আইকন দেখতে পাবেন, এখানে ক্লিক করতে হবে। তারপর এখানে এই সেটিংস অপশনের ওপর ক্লিক করতে হবে। এরপর এরকম পেজ আসলে এখানে এই চ্যাটস অপশনের ওপর ক্লিক করতে হবে। তো পরের প্রসেসটি বলার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। তার সাথে সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এখন আপনাকে এই পেজে নিচে আসতে হবে। তাহলে এখানে আপনারা চ্যাট ব্যাকআপ নামে একটি অপশন দেখতে পাবেন, সেটাতে আপনাদের ক্লিক করতে হবে। তারপর এরকম পেজ আসলে এখানে আপনারা এই জায়গায় দেখবেন ম্যানেজ গুগল স্টোরেজ নামে একটি অপশন চলে এসেছে। তো বন্ধুরা 2026 সালের নতুন আপডেট আসার পর হোয়াটসঅ্যাপের ব্যাকআপ ফাইল গুগল ড্রাইভে আর আপলোড হয় না, এখন সেটা গুগল অন স্টোরে আপলোড হয়। তাই আপনাদের গুগল অনে গিয়ে হোয়াটসঅ্যাপের ব্যাকআপ ডিলিট করে দিতে হবে। তো সেটি করার জন্য এখানে আপনাকে ম্যানেজ গুগল স্টোরেজ অপশনের ওপর ক্লিক করতে হবে। তারপর এখানে নিচে এই ক্রোম ব্রাউজার অপশন দেখতে পাবেন। অনেক সময় এখানে আপনার ফোনে সরাসরি ক্রোম ব্রাউজার ওপেন হয়ে যেতে পারে। যদি না হয় তাহলে এখানে এই ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করবেন, তখন ক্রোম ব্রাউজারটি ওপেন হয়ে যাবে এবং সেখানে গুগল অনের ওয়েবসাইটটি খুলে চলে আসবে। এখন এখানে ওপরে সেই গুগল অ্যাকাউন্টটি সিলেক্ট করতে হবে যেই অ্যাকাউন্টে আপনি হোয়াটসঅ্যাপের চ্যাট ব্যাকআপ করে আপলোড করে রেখেছিলেন। তো এখানে ওপরের ডান দিকে জিমেলের প্রোফাইলের ওপর ক্লিক করলে আপনার ফোনে যতগুলি গুগল অ্যাকাউন্ট বা জিমেল আইডি লগ ইন করা আছে সেগুলি সব দেখতে পাবেন। তো এখান থেকে যেই জিমেল আইডিতে আপনার হোয়াটসঅ্যাপ চ্যাট ব্যাকআপ আছে সেই জিমেল আইডিটি আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। তো জিমেল আইডিটি সিলেক্ট করে নেওয়ার পর এই ধরনের একটি পেজ ওপেন হয়ে যাবে। এই পেজে আপনাকে এইভাবে নিচের দিকে আসতে হবে। এখানে আপনারা আদার্স নামে একটি অপশন দেখতে পাবেন এবং তার পাশে একটি অ্যারো চিহ্ন থাকবে, সেখানে আপনাদের ক্লিক করতে হবে। এরপর এখানে হোয়াটসঅ্যাপের অপশন দেখতে পাবেন এবং কত জিবির ব্যাকআপ আছে সেটার সাইজও দেখতে পাবেন। এখানে একটা অ্যারো থাকবে, সেটাতে আপনাদের ক্লিক করতে হবে। এরপর এই ধরনের একটি পেজ ওপেন হবে। এখন এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখা যাবে এবং নিচে ব্যাকআপের সাইজও দেখতে পাবেন এবং আপনি নিজে হোয়াটসঅ্যাপে শেষ ব্যাকআপ কবে করেছিলেন সেই সময়ও এখানে দেখতে পাবেন। আর নিচে ডিলিট ব্যাকআপ নামে একটি অপশন থাকবে। তাহলে যদি আপনি হোয়াটসঅ্যাপের ব্যাকআপ চিরতরে পার্মানেন্টলি ডিলিট করতে চান, যাতে কেউ আপনার ব্যাকআপ রিস্টোর করে আপনার চ্যাট রিকভার করতে না পারে, তাহলে এখানে ডিলিট ব্যাকআপ অপশনের ওপর ক্লিক করতে হবে। এরপর একটা পপ আপ আসবে, এখানে এই ধরনের একটা টিক মার্ক দিতে হবে। তারপর আবার নিচে ডিলিট ব্যাকআপ অপশনের ওপর ক্লিক করতে হবে। তাহলে আপনার হোয়াটসঅ্যাপের ব্যাকআপ পার্মানেন্টলি ভাবে ডিলিট হয়ে যাবে, যেমন আপনারা আমার এখানে দেখতে পাচ্ছেন। এরপর এখানে ডান অপশনের ওপর ক্লিক করে দেবেন। তারপর এখানে একটা মেসেজ দেখাবে নো ব্যাকআপ টু ডিলিট, অর্থাৎ আপনার হোয়াটসঅ্যাপের ব্যাকআপ সম্পূর্ণভাবে ডিলিট হয়ে গেছে। তাহলে বন্ধুরা এইভাবেই আপনারা খুব সহজেই হোয়াটসঅ্যাপের ব্যাকআপ পার্মানেন্টলি আপনার মোবাইল থেকে ডিলিট করে দিতে পারেন। এরপর কি হবে, কোনো মানুষই আপনার চ্যাট রিস্টোর বা রিকভার করতে পারবে না। তো বন্ধুরা আশা করবো ভিডিওটি আপনাদের যথেষ্ট উপকারে আসবে। যদি কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।